তাফসীরে দুররে মানসুরের দ্বিতীয় খণ্ড 6 নম্বর পৃষ্ঠার মধ্যে আরও একটা হাদিস আনা হয়েছে, যে হাদিসটা বর্ণিত আমার নবীজির চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের সংখ্যা হচ্ছে 1660টি। তিনি বলছেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, মান ক্বরাআ আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সলাতিন মাকতুবা, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, আতাহুল্লাহ, রব্বুল আলামিন তাকে তিনটা নিয়ামত দেন। রব্বুল আলামিন তাকে তিনটা নিয়ামত দেন। একটা হচ্ছে কুলুবাশ শাকিরিন, আতাহুল্লাহু কুলুবাশ শাকিরিন, রব্বুল আলামিন তার কলবকে শাকির বান্দা যারা আছে, যারা সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবার, শুকরিয়া আদায় করবার ফর্মুলা হচ্ছে যে আমি কখনো আমার জীবনটা নিয়ে অভিযোগ করতে পারবো না। অভিযোগকে আমার জীবনের যে ডিকশনারি আছে সেখান থেকে অভিযোগ শব্দটাকে কেটে ফেলতে হবে। কোনো অভিযোগ নাই। আমার আল্লাহ আমাকে যখন যেভাবে রাখেন আমি সেটার উপর সন্তুষ্ট। রব্বুল আলামিনের সামনে আমাকে একজন মইয়ুতের মতো হয়ে যেতে হবে, একজন মৃত ব্যক্তির মতো হয়ে যেতে হবে, যে রব্বুল আলামিন আমাকে যাই করেন আমি সবগুলোতে সন্তুষ্ট। একজন মাইয়াত, একজন মৃত ব্যক্তিকে যখন একজন কসাল গোসল দানকারী ব্যক্তি যখন গোসল দেয়, তখন সেই মইয়তকে গোসল দানকারী ব্যক্তি যখন চায় তখন বসায়, যখন প্রয়োজন হয় তখন বসায়, যখন প্রয়োজন হয় ডান কাত করে, যখন প্রয়োজন হয় বাম কাত করে। মইয়তকে কিছু বলতে পারে? মইয়তের কিছু বলবার, মৃত ব্যক্তির কিছু বলবার কোনো সক্ষমতা আছে? নাই। রব্বুল আলামিনের সামনে বান্দাকে সেভাবে হয়ে যেতে হবে যে আমার আল্লাহ যখন চাইবে আমাকে বিপদে ফেলবে, যখন চাইবে ভালো রাখবে, যখন চাইবেন আমাকে অভাব দিয়ে পরীক্ষা করবেন, যখন চাইবেন বিভিন্ন প্রকারের বিপদ দিয়ে আমাকে পরীক্ষা করবেন। রব্বুল আলামিনের যখন মন চাইবে আমাকে হাসিতে খুশিতে রাখবেন। এটা আল্লাহর ইচ্ছা, রব্বুল আলামিনের ইরাদা। আল্লাহ যাই চান আমাকে তাই করবেন, আর আমিও সেই বিষয়ের উপর সন্তুষ্ট থাকব। রব্বুল আলামিনের সামনে সেভাবে হয়ে যাওয়ার যে কলব, সেই কলবের নাম হচ্ছে কলবুশ শাকিরিন। সেই ধরনের কলবে শাকির রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দান করেন যেই ব্যক্তি প্রত্যেক ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া আমালাস সিদ্দিকিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বান্দা, আল্লাহর বান্দাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বান্দাদের কয়টি স্তর? 4টি। মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এই 4 স্তরের রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ বান্দাদের মধ্যে 1 নম্বরে নবীগণ, দ্বিতীয় নম্বরে সিদ্দিকগণ। সিদ্দিকগণ যেই দ্বিতীয় নম্বরে আছে, সেই সিদ্দিকগণ যেই আমলগুলো করতেন সেই ধরনের আমল করবার যোগ্যতা, সেই ধরনের আমল করবার তৌফিক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দান করবেন যেই ব্যক্তি প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবেন। দ্বিতীয় নম্বর ওয়া আমালান নাবিয়্যিন, নবীগণের আমল, সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামের আমল, নবীগণ যে আমলগুলো করতেন। হযরত সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালাম উনি সারাটি বছর রোজা রাখতেন, সারা বছর রোজা রাখতেন। একদিন রোজা রাখলে একদিন রাখতেন না। বছরে 360 দিন, বছরে 365 দিন থেকে 5 দিন রোজা রাখা হারাম, বাকি রইল 360 দিন। 360কে আপনি 2 দিয়ে ভাগ করেন, কত হয়? 180 দিন। হযরত দাউদ আলাইহিস সালাম 180 দিন রোজা রাখতেন, আর প্রতিদিন প্রতি রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক। আল্লাহ, তোমার কাছে তোমার মহব্বতেই চাই। তুমি আমাকে মহব্বত করো, আমি তোমার বান্দা হয়ে তোমাকে মহব্বত করব। এই মহব্বতের সম্পর্কটুকু তোমার কাছে চাই আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা, আল্লাহ তোমার মহব্বত চাই। ওয়া হুব্বা মান ইউহিব্বুক, আল্লাহ তাদের মহব্বতও চাই যারা তোমাকে ভালোবাসে। আল্লাহ তোমাকে যারা ভালোবাসে তাদের মহব্বত আমার অন্তরে তুমি দান করো। ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক, আল্লাহ ওই সমস্ত আমলের মহব্বত তুমি আমার অন্তরে দান করো যেই আমলগুলোর মধ্য দিয়ে আমি অধম বান্দা তোমার কাছে পৌঁছতে পারি, তোমার ভালোবাসা পর্যন্ত পৌঁছা যায়, তোমার ভালোবাসা পর্যন্ত পৌঁছতে পারবো। সেই ধরনের আমলগুলো করবার তুমি আমাকে তৌফিক দান করো, সেই ধরনের আমলগুলোর মহাব্বত তুমি আমার অন্তরের মধ্যে দান করো। এভাবে করে হযরত সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করতেন। সেই ধরনের যারা আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম, ইনাদের যে আমলগুলো ছিল সেই আমলগুলো করবার তৌফিক সেই ব্যক্তি পাবে যেই ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে। এখানে আমার নবীজির হাদিসে আরো রয়েছে, হাদিসের আরো অংশে ওয়াসাতা আলাইহি ইয়ামিনাহু বির রাহমা, রব্বুল আলামিন
তার জন্য রহমতের ফুয়ারা জারি করে দেন, আল্লাহর রহমত বিস্তৃত করে দেন, আল্লাহর রহমত তার জন্য প্রশস্ত করে দেন। শুধু তাই নয়, নবীর হাদিসে পাকে আরো এসেছে যে ওয়ালাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আন ইয়ামুতা ফায়াদখুলুহা, এবং ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবার জন্য একটি মাত্র বাধা, সেটা হচ্ছে তার মৃত্যু। অর্থাৎ ওই ব্যক্তি মৃত্যুবরণ করবার সাথে সাথেই, কবরে রাখবার সাথে সাথে তার স্থান হয়ে যাবে জান্নাত। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কি করবে? আয়াতুল কুরসি পাঠ করবে। সুনানে নাসাই শরীফের ৬ষ্ঠ খণ্ড ৩০ নম্বর পৃষ্ঠার মধ্যে কিতাবু আমালিল ইয়াউমি ওয়াল লাইলা, এই অধ্যায়ে বাবু সাওয়াবি মান ক্বারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাত, এই পরিচ্ছেদের মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসের নাম্বার হচ্ছে ৯৯২৮ নম্বর হাদিস। হযরত আবু উমামা বাহিরি থেকে হাদিসটা বর্ণিত। হযরত আবু উমামা বাহিরি থেকে প্রায় ৩০০ হাদিস বর্ণিত হয়েছে। কয়শত হাদিস? ৩০০ হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলছেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, যেই ব্যক্তি প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আন ইয়ামুতা, মৃত্যুবরণ করবার সাথে সাথেই, ওই ব্যক্তির ইন্তেকালের সাথে সাথেই রব্বুল আলামিন তাকে জান্নাতে যাওয়ার সৌভাগ্য দান করবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের মধ্যে, বুখারী শরীফের যেই নুসখা, বুখারী শরীফের যেই পাণ্ডুলিপি বিভিন্ন মাদ্রাসায় পড়ানো হয়, সেই পাণ্ডুলিপির ৩১০ নম্বর পৃষ্ঠার মধ্যে ২২৫৪ নম্বর হাদিসের মধ্যে একটা হাদিস এসেছে, কিতাবুল ওয়াকালা, ওয়াকালাতের অধ্যায়ের মধ্যে, প্রতিনিধিত্বের অধ্যায়। বুখারী শরীফের মধ্যে একটা ওয়াকালা তথা প্রতিনিধিত্বের অধ্যায় আছে, সেই অধ্যায়ের মধ্যে একটা হাদিস এসেছে, চমৎকার একটি ঘটনা সেখানে বর্ণিত হয়েছে। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলছেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিহিফযি যাকাতি রমাদান, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমি আবু হুরায়রাকে রমজান শরীফে যাকাতের যে মালগুলো এসেছিল সেগুলো পাহারা দেওয়ার জন্য, সেগুলোর রক্ষণাবেক্ষণ করবার জন্য আমি আবু হুরায়রাকে নবীজি নিযুক্ত করেছেন। সেই মালগুলোকে যখন রক্ষণাবেক্ষণ করছিলাম, আমি যখন পাহারা দিচ্ছিলাম, আতানি আতিন, এক ব্যক্তি আসলো, আতানি আতিন, এক ব্যক্তি আসলো, এসে ফাজআলা ইয়াহফু মিনাত তাআম, সেখান থেকে যে খাবারগুলো আছে সেগুলো সে নিতে লাগলো। ফাআখাযতুহু ওয়া কুলতু, আমি তাকে ধরে ফেললাম এবং তাকে বললাম, লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি তোমাকে আমার নবীজির আদালতের মধ্যে সুপর্দ করব। তুমি কেন এভাবে চুরি করে এই যাকাতের মালগুলো নিয়ে যাচ্ছ? সেই কারণে আমি তোমাকে নবীজির আদালতে তুলব, নবীজির আদালতে সুপর্দ করব। সেই ব্যক্তি বলতে লাগলো, ক্বালা ইন্নী মুহতাজুন ওয়া আলাইয়া ইয়ালুন ওয়া লি হাজাতুন শাদীদাতুন, সে বলতে লাগলো যে আমি মুহতাজ, আমি অভাবী, আমার পরিবার পরিজন আছে, আমার অভাব অনটন আছে, যেই কারণে আমার অনেক অভাব অনটন রয়েছে, যেই কারণে আমি চুরি করতে বাধ্য হয়েছি। চুরি করতে কি হয়েছে? বাধ্য হয়েছি। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাখাল্লাইতু আনহু, আমি তাকে ছেড়ে দিলাম, তার বাঁধন খুলে দিলাম, তাকে যে আমি বেঁধেছিলাম তার বন্ধনটা আমি খুলে দিলাম, সে চলে গেল। ইত্যবসরে সকাল হয়েছে। সকাল হওয়ার পরে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে আমার দেখা হলো। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ইয়া আবা হুরায়রা মা ফাআলা আসীরুকাল বারিহা, হে আবু হুরায়রা, গত রাতে তুমি যে একটা চোর ধরেছিলে, সেই চোরের সাথে তুমি কেমন আচরণ করলা? সেই চোরের সাথে তুমি কেমন আচরণ করেছো? অথচ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনও নবীজিকে বলেন নাই, কিন্তু নবীজি আগে থেকেই জেনে গেছেন। কেমনে জেনেছেন? আল্লাহ জানিয়েছেন, সেটার নামেই হচ্ছে ইলমে গায়ব। আমরা নবীজির ইলমে গায়বে বিশ্বাসী, আর এই ইলমে গায়ব নবীজিকে দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ আমার নবীজিকে ইলমে গায়ব দিয়েছেন। সেই ইলমে গায়ব থেকে আমার নবী বলছেন, ইয়া আবা হুরায়রা মা ফাআলা আসীরুকাল বারিহা, হে আবু হুরায়রা, গত রাতে যে তুমি একটা চোর ধরেছিলে, একটা বন্দী করেছিলে এক লোককে, তার কি খবর, তার কি অবস্থা? তখন সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ শাকা হাজাতান শাদীদাতান, হে আল্লাহর রাসূল, সেই ব্যক্তি আমার কাছে বিভিন্ন অভিযোগ পেশ করেছে, সে তার অভাবের অভিযোগ পেশ করেছে, তারপরে তার পরিবার পরিজন আছে বলেছিল, তার অনেক অভাব অনটন রয়েছে বলেছে, যেই কারণে ফারহিমতুহু, আমি তাকে একটু দয়া করলাম, ফাখাল্লাইতু সাবিলাহু, তাকে আমি ছেড়ে দিলাম, সে চলে গেছে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলতে লাগলেন, আমা ইন্নাহু ক্বাদ কাযাবাকা, হে আবু হুরায়রা, সাবধান, নিশ্চয়ই সে তোমার সাথে মিথ্যে বলেছে। তার কোনো পরিবার পরিজন নাই, তার কোনো অভাব অনটন
নাই, সে তোমার কাছে মিথ্যে বলেছে। শুধু তাই নয়, ওয়াসায়াউদু, চিরেই সে তোমার কাছে আবার আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাআরাফতু আন্নাহু সায়াউদু লিকাউলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর জুবানে নবুয়ত দিয়ে, জুবানে আকদাস দিয়ে, যেই জুবান রব্বুল আলামিনের সাথে কথা বলেছে, যেই জুবান দিয়ে কোরআনুল কারীমের তিলাওয়াত হয়েছে, যেই জুবান দিয়ে গোটা পৃথিবীবাসীকে আল্লাহর পরিচয় দিয়েছেন, সেই মহান জুবান, সেই জুবান থেকে যে কথা বের হয়, আমি আবু হুরায়রার আকীদা হচ্ছে সেই জুবান থেকে বের হওয়া সকল কথা সত্য সত্য, এবং সেটার উপর আমি আমল করতে বাধ্য। সেই কারণে হযরত আবু হুরায়রা বলছেন যে আমি আমার নবীজির সেই জুবানে আকদাসের কথার উপর ভিত্তি করে আমি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেলাম যে নিশ্চয়ই সে আগামী রাতে আবার আসবে। ইন্নাহু সায়াউদু ফারাসাদতুহু, হযরত আবু হুরায়রা বলছেন আমি তাকে পর্যবেক্ষণ করে রাখলাম, আমি তাকে পাহারা দিচ্ছি, সে আসছে কিনা আমি তাকে পাহারা দিচ্ছিলাম। ফাজাআ, সে আসলো, সেই কাঙ্ক্ষিত লোকটি আসলো, এসে কি করছে, ইয়াহসু মিনাত তুআমি, গত রাতের মতো আবারও এই রাতে এসে সে কি করছে, খাবারগুলো তার থলের মধ্যে ভরছে, খাবারগুলো তার থলের মধ্যে ভর্তি করছে। ফাখাসতুহু, আমি তাকে ধরে ফেললাম। হযরত আবু হুরায়রা বলছেন আমি তাকে ধরে ফেললাম। ফাকুলতু, তাকে বললাম, লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আমি আবু হুরায়রা তোমাকে আমার নবীর আদালতে তুলব, আমি আবু হুরায়রা অবশ্যই তোমাকে নবীজির আদালতে তুলব। ক্বালা, সেই চোর বলতে লাগলো, দানি ফাইন্নী মুহতাজুন ওয়া আলাইয়া ইয়ালুন লা আউদু, সে বলছে যে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি একজন অভাবী মানুষ, আমার পরিবার আছে, আমার পরিজন আছে, আমাকে ছেড়ে দাও। লা আউদু, আমি আর আসবো না, আমি কি আর আসবো না। এই কথা যখন বললেন তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু, সাহাবায়ে কেরামের অন্তর ছিল সরল, সাহাবায়ে কেরামের দিল ছিল রহমতে ভরপুর, সাহাবায়ে কেরামের অন্তর ছিল দয়াতে ভরপুর। যেই কারণে পরিজনের অভাব অনটনের কথা যখন বলা হয়েছে, হযরত আবু হুরায়রার অন্তরের ভেতরে রহমতের ঢেউ চলে এসছে। হযরত আবু হুরায়রা বলছেন যে আমি তার প্রতি দয়াবান হয়ে গেলাম, আমি তাকে আবার ছেড়ে দিলাম। ফাখাল্লাইতু সাবিলাহু, আমি তাকে আবার ছেড়ে দিলাম। এরপরে নবীজির সাথে সকালবেলা ফজরের নামাজের পরে দেখা হলো। দেখা হওয়ার পরে আমার নবীজি আমার কাছে জিজ্ঞেস করছেন, মা ফাআলা আসিরুকা, তোমার ওই বন্দির সাথে, ওই বন্দির কি খবর, বন্দির সাথে কি করলা তুমি, বন্দি কই? এই প্রশ্ন যখন আমার নবী করতে লাগলেন তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা বলছেন যে আমি বললাম হে আল্লাহর রাসূল, শাকা হাজাতান শাদীদাতান, সে আমার কাছে বিভিন্ন অভিযোগ পেশ করেছে, তার পরিজনের অভাব অনটনের কথা পেশ করেছে, যে কারণে আমি দয়াবান হয়ে গেলাম, আমার দিলের মধ্যে দয়া চলে এসেছে, আমি তাকে ছেড়ে দিলাম। ফাখাল্লাইতু সাবিলাহু, আমার নবী আবার বলছেন, আমা ইন্নাহু কদ কাযাবাকা ওয়া সায়াউদু, সাবধান, সে তোমার সাথে মিথ্যে বলেছে, সে আবার আসবে। সে কি আবার আসবে? তখন নবীজির কথা, নবীজির জুবানে আকদাস দিয়ে যেটা বের হয় সেটা সত্য, সূর্যের আলোর চেয়েও সত্য, সূর্যের চেয়েও সত্য, নবীজির জুবানে আকদাস দিয়ে যেটা বের হয়। তো হযরত আবু হুরায়রা বলছেন আমি আবারও তার জন্য অপেক্ষা করতে রাখলাম। এরপরে তৃতীয় রাতে সে যখন আসলো, সে খাবারগুলোকে সংগ্রহ করছে, খাবারগুলো চুরি করে নিয়ে নিচ্ছে, আমি তাকে আবার ধরে ফেললাম। ধরার পরে তাকে বললাম অবশ্যই আমি তোমাকে নবীজির আদালতে সুপর্দ করব। তখন সে বলতে লাগলো, শুনো, তুমি আমাকে নবীজির আদালতে সুপর্দ করবা সেটা পরের কথা, আমি যেটা বলছি সেই কথাটা একবার শুনো, আমাকে তুমি ছেড়ে দাও। যদি তুমি আমাকে ছেড়ে দাও, উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে এমন একটা দোয়া শিখিয়ে দিব, ইয়ানফাউকাল্লাহু বিহা, যেই দুয়ার মাধ্যমে রব্বুল আলামিন তোমার উপকার করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, কুলতু, আমি বললাম, মা হুয়া, সেই দুয়াটা কি? ক্বালা, সেই চোর বলতে লাগলো যে ইদা আওয়াইতা ইলা ফিরাশিক, রাত্রিবেলায় ঘুমানোর জন্য যখন তুমি তোমার বিছানায় যাবে, ফাকরা আয়াতুল কুরসি হাত্তা তাখতিমাল আয়া, তুমি আয়াতুল কুরসি শুরু থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত করো। তুমি আয়াতুল কুরসি শুরু থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত করো। আর তুমি যখন এটা তিলাওয়াত করবা, ফাইন্নাকা লান ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন, তখন রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে সংরক্ষণ করবার জন্য, তোমাকে রক্ষা করবার জন্য, তোমার নিরাপত্তার দায়িত্বে রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা নাজিল হবে। ওই ফেরেশতা সারা রাত তোমাকে বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবে। ওই ফেরেশতা নাজিল করবেন কে? আল্লাহ। এরপরে ওয়ালা ইয়াকরাবুকা শাইতানুন, শয়তান তোমার ধারে কাছেও আসতে পারবে না। হাত্তা তুসবিহা,
সকাল পর্যন্ত। এই কথা শুনে, কারণ সাহাবায়ে কেরাম তো ছিলেন কল্যাণের লোভী, খাইরিয়তের লোভী, কল্যাণের লোভী, ভালো কাজের লোভী। কিভাবে ভালো কাজ করবেন, কখন ভালো কাজ করবেন, সবসময় সাহাবায়ে কেরাম উদ্গ্রীব থাকতেন ভালো কাজ করবার জন্য। আর আমরা তো দুনিয়ার লোভী, আমরা সম্পদের লোভী, আমরা কোটি কোটি টাকা লুটপাট করবার জন্য লোভী, আমরা ছিনতাইয়ের লোভী, আমরা মানুষের ধনসম্পদ ধ্বংস করবার জন্য লোভী। এই ধরনের লোভ আমাদের অন্তরের ভেতরে রয়ে গেছে। আমাদের অন্তর এখনো পর্যন্ত পরিশুদ্ধ হয় নাই। যেদিন দিল পরিশুদ্ধ হয়ে যাবে, সেদিন আমাদের চেহারা দিয়ে নূর বের হবে, সেদিন আমরা সাধারণ মানুষ থাকবো না, আমরা মুত্তাকি পরহেজগার হয়ে যাব। আর হাজরিন, সাহাবায়ে কেরাম ছিলেন কল্যাণের লোভী, ভালো কাজের লোভী। একটা ভালো কাজ করবার যখন কি পেলেন, সুযোগ পেলেন, তখন হযরত আবু হুরায়রা ওই চোরকে ছেড়ে দিলেন। আচ্ছা যাও, চলে যাও, তুমি যখন আমাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছো, যেই দোয়ার মাধ্যমে রব্বুল আলামিন আমার উপকার করবেন, আমার জন্য একটা ফেরেশতা নাজিল করে দিবেন, সারা রাত আমাকে পাহারা দিবে সকাল পর্যন্ত, এবং শয়তান আমার ধারে কাছেও আসতে পারবে না, এই ধরনের একটা চমৎকার দোয়া যেহেতু তুমি আমাকে শিখিয়ে দিয়েছো, এই দোয়ার বিনিময়ে আমি তোমাকে কি করে দিলাম, ছেড়ে দিলাম, তুমি চলে যাও। সকালবেলা যখন হলো, ফজরের নামাজের সময়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতে লাগলেন, হে আবু হুরায়রা, তোমার ওই চোরের কি খবর, চোরের সাথে তোমার কি হলো, কি অবস্থা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছে, সেই দুয়ার ফজিলত আমাকে বলেছে। দুয়াটি ছিল আয়াতুল কুরসি। আর এই দুয়ার ফজিলত শুনে আমি কল্যাণের প্রতি এত লোভ আমার ভেতরে চলে এসছে যে আমি তাকে আর রাখতে পারি নাই, তাকে ছেড়ে দিয়েছি। এই কথা বলবার পরে আমার নবীজি বলতে লাগলেন, আবু হুরায়রা, আমা ইন্নাহু কদ সাদাকাকা ওয়া হুয়া কাযুব। আবু হুরায়রা, সে যেটা বলেছে সেটা সত্য কথা, কিন্তু লোকটা ছিল মিথ্যেবাদী। অনেক সময় এই মিথ্যেবাদী লোকেরা সত্য কথা বলে মুমিনকে ধোঁকা দেওয়ার জন্য। যারা কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে, যারা কোরআনুল কারীমের ভ্রান্ত তাফসীর করে, এই ধরনের কিছু ব্যক্তিকে অনেক সময় দেখবেন এরা সত্য সত্য কথা বলছে, ভালো ভালো কথা বলছে, আপনার সাথে এমন আচরণ করছে, আপনি তার একেবারে আপনজন, কিন্তু তার কথাগুলো সত্য, মানুষটা সত্য নয়, মানুষটার দিল সত্য নয়, সে তার অন্তরে রেখেছে একটা, মুখে বলছে আরেকটা। আমার নবী হযরত আবু হুরায়রাকে বলছেন, আতা'লামু মান তুখাতিবু মুস সালাসি লায়ালিন। এই 3 দিন যাবত, এই 3 দিন 3 রাত পর্যন্ত, এই লাগাতার 3 রাত যার সাথে তোমার কনভারসেশন হয়েছে, যার সাথে তোমার আলাপ আলোচনা হয়েছে, যার সাথে তোমার এত কথাবার্তা হয়েছে, সেই লোকটাকে তুমি কি চিনেছো? আমার নবী জিজ্ঞেস করছেন। হযরত আবু হুরায়রা বলছেন, ক্বালা লা ইয়া রাসূলুল্লাহ, আমি তো লোকটাকে চিনি নাই। ক্বালা, আমার নবীজি ইরশাদ ফরমাচ্ছেন, যাকা শাইতান, সে ছিল শয়তান। তাহলে শয়তান আমাদেরকে শিখিয়ে দিচ্ছে এমন একটি দোয়া, যেই দোয়াটি পাঠ করলে শয়তান দ্বারে কাছেও আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করবার তৌফিক দান করুন। এই যে হাদিসটা বললাম, এই হাদিসের অনেক শিক্ষণীয় বিষয় আছে। আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। আমি ইশারার মধ্য দিয়ে বলে দিলাম যে এই হাদিসে পাক থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে, আমাদেরকে সেগুলো শিখতে হবে, জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলি আমিন।